আপনারা জানেন আজকে কেন আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, লক্ষ্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবগঠিত যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই কমিটিকে অনুমোদন দিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই আমাদের কাছে এই কমিটিকে অনুমোদন দিয়েছেন। আপনাদের একটা কথা বলে দিতে চাই, আমরা প্রথমেই শ্রদ্ধা জানাই এই মহান প্রতিষ্ঠানের মহানায়ক, ইতিহাসের শ্রেষ্ঠ স্থপতি, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে অদ্যাবধি পর্যন্ত এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিতাড়িত আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, সেই সমস্ত শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু আমি একটি কথা বলতে চাই। আপনারা লক্ষ্য করেছেন কোড়াইগ্রামের মাটি থেকে 3 জনকে নাটোর জেলা বিএনপির সদস্য নির্বাচিত করেছেন। শুধু তাই নয়, আপনারা ইতিপূর্বেও জানেন আমি 25 বছর যাবৎ জেলা বিএনপির সদস্য ছিলাম। আজকে আবার নতুন ভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, আপনারা সক্ষম হয়েছেন। এই বিজয় আপনাদের। অনেক ষড়যন্ত্র হয়েছে, আমাদেরকে নিয়ে এখনো ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে বন্ধুরা আমার। সেই কারণেই ঐক্যবদ্ধভাবে, আমাদের কাছে বিভেদ নয়, আমরা ঐক্যবদ্ধ চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে দেখিয়ে দিতে চাই কোড়াইগ্রামের গুরদাসপুরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বনপাড়ার পৌর বিএনপি, থানা বিএনপি সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে। আমরা কোড়াইগ্রাম থানা বিএনপিকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনের নতুন একটি সূর্য উদিত হবে। সেই সূর্য বাংলাদেশ তথা কোড়াইগ্রামকে আলোকিত করবে ইনশাআল্লাহ একটি সুন্দর কমিটির গঠনের মধ্য দিয়ে। আমরা ঘোষণা দিতে চাই, বিভ্রান্তি হবেন না, আপনারা সঠিক পথে পরিচালিত হবেন। আপনাদের আচরণ, আমরা আরেকটি ঘোষণা দিতে চাই, সন্ত্রাসী এবং চাঁদাবাজের কোনো স্থান এই বিএনপিতে হবে না। সেই কারণে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে থাকে, তার দায়িত্ব তাকে নিতে হবে। আমি বা আমার দল কখনো এই গ্রহণ করবে না। সেই কারণে আপনারা সাবধান হয়ে যান। যদি কারো মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, বিএনপি এমন একটি দল কোনো অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট কাউকে কিন্তু মেনে নেবে না। সেই কারণেই উদাত্ত আহ্বান জানাবো, আজকে ইফতার শেষে একটি মিছিল হবে। আপনারা এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল একটা আয়োজন করেছে। সেই কারণেই আপনারা প্রত্যেকেই এই মিছিলে এখানে উপস্থিত থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।